ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য সর্বপ্রথম তাদের স্কিল ডেভেলপমেন্ট নিয়ে আমি কাজ করতে চাই। তাদের স্কিল ডেভেলপমেন্টে পার্সোনাল ডেভেলপমেন্ট, একাডেমিক ডেভেলপমেন্ট, এই ধরনের যতগুলো কাজ রয়েছে সেগুলো আমরা করতে চাই। আমরা 2020 সাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আইনি এবং প্রশাসনিক সহায়তার যে কাজগুলো রয়েছে সেইগুলো আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় নিরাপত্তা মঞ্চের মাধ্যমে করে যাচ্ছি। 2020 সালে যখন কোভিড এবং করোনা মহামারী চলছিল তখন আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যখন স্টুডেন্টরা বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছিল বা বিভিন্ন ধরনের এলাকায় আইনি সমস্যার সম্মুখীন হচ্ছিল, আমরা সেই জায়গার ক্ষেত্রে আইনি প্রতিকারের ব্যবস্থা করেছি। 2020 সাল থেকে আজকে 2025 সাল পর্যন্ত আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রত্যক্ষ অভিযোগের ভিত্তিতে প্রায় 700+ শিক্ষার্থীদেরকে আমরা সহযোগিতা করেছি এবং প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় নিরাপত্তা মঞ্চের মাধ্যমে প্রায় 17,000 শিক্ষার্থী উপকারভোগী হয়েছে। আসন্ন ডাকসু নির্বাচনে আমি একেবারে স্বতন্ত্র এবং নির্দলীয়ভাবে নির্বাচন করছি। আমার নির্বাচনের এজেন্ডা বা নির্বাচনী ইশতেহার হিসেবে আমি সর্বপ্রথম স্টুডেন্টদের যে পালস রয়েছে, স্টুডেন্টদের যে ম্যান্ডেট রয়েছে সেই ম্যান্ডেট নিয়ে কাজ করতে চাই। ডাকসু একটি প্রতিনিধিত্বমূলক একটা রাজনৈতিক প্ল্যাটফর্ম। আমরা চাই ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু যেন একটি সত্যিকার অর্থেই শিক্ষার্থীদের প্রতিনিধিত্বমূলক একটি প্ল্যাটফর্ম তৈরি হয়, শিক্ষার্থীদের কণ্ঠস্বরের প্রতিফলিত হওয়ার যেন একটি জায়গা তৈরি হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন, এবারের নির্বাচনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এবার নির্বাচনটি একটি ঐতিহাসিক বটে, যেহেতু জুলাই আন্দোলনের পরবর্তী সময়ে এই নির্বাচনটির দিকে সমগ্র বাংলাদেশ মুখিয়ে আছে, সমগ্র বাংলাদেশ তাকিয়ে আছে। তাই এই নির্বাচনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যদি আমি প্রতিনিধিত্ব করার সুযোগ পাই, তবে অবশ্যই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য সর্বপ্রথম তাদের স্কিল ডেভেলপমেন্ট নিয়ে আমি কাজ করতে চাই। তাদের স্কিল ডেভেলপমেন্টে পার্সোনাল ডেভেলপমেন্ট, একাডেমিক ডেভেলপমেন্ট, এই ধরনের যতগুলো কাজ রয়েছে সেগুলো আমরা করতে চাই। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিবহন সংকট, নতুন পরিবহন সংযোগ করা, নতুন বাস সৃষ্টি করা এবং নতুন বাস রুট তৈরি করে শিক্ষার্থীদের জন্য একটি শিক্ষার্থী বান্ধব পরিবহন ব্যবস্থা চালু করা আমার অন্যতম লক্ষ্য। সেই সাথে নারী শিক্ষার্থীদের জন্য সেফ ক্যাম্পাস, নারী শিক্ষার্থীদের জন্য অ্যান্টি হ্যারাসমেন্ট সেল তৈরি করা এবং নারী শিক্ষার্থীদের বিভিন্ন ধরনের যৌন নিপীড়ন বা যৌন হয়রানি সম্পর্কিত যে ধরনের অভিযোগগুলো রয়েছে সেগুলো দ্রুততম সময়ের মধ্যে এবং কার্যকরীভাবে নিষ্পত্তি করার জন্য আমরা একটি বিশ্ববিদ্যালয়ে আলাদা সেল গঠন করতে চাই। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য যে কেন্দ্রীয় যে লাইব্রেরি রয়েছে সেই লাইব্রেরি ফ্যাসিলিটিগুলো এবং কেন্দ্রীয় লাইব্রেরির যে সময়, সেই সময়টুকু এখন আছে আমাদের 10টা পর্যন্ত, সেই 10টা পর্যন্ত সময়কে আমরা 11:30 পর্যন্ত নিতে চাই। পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের যে হল রয়েছে, হল বেশিরভাগ সময় দেখা যায় 9:45 থেকে 10টার মধ্যে বন্ধ হয়ে যায়। আমরা নারী শিক্ষার্থীদের স্বাধীনতায়, নারী শিক্ষার্থীদের ফ্রি মুভমেন্টে বিশ্বাস করি। তাই আমি চাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমি যদি ডাকসু নির্বাচনে জিএস পদে কাজ করার সুযোগ পাই, তবে অবশ্যই নারী শিক্ষার্থীদের জন্য এই যে রেস্ট্রিকশন রয়েছে সেটা 11:30 পর্যন্ত আপনারা উন্নত করছেন এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশাপাশি যে ধরনের স্কিল ডেভেলপমেন্ট প্রয়োজন সেইগুলো আমরা নিয়ে কাজ করতে চাই। আপনারা কোনো প্যানেল দিচ্ছেন কিনা, মানে আপনি কি এককভাবে? আমি এককভাবেই নির্বাচন করছি এবং এককভাবেই নির্দলীয়ভাবে এবং স্বতন্ত্রভাবে নির্বাচনটা করব। কোনো প্যানেলে কেন জানি আসলে দেখা যায় বেশিরভাগ যে প্যানেলগুলো রয়েছে তাদের কোনো না কোনোভাবে একটি মাদার পার্টি থাকে বা কোনো না কোনোভাবে একটি দলীয় এজেন্ডা বাস্তবায়নের জন্য প্যানেলগুলো গঠিত হয়। তাই আমি একেবারে সিদ্ধান্ত নিয়েছি, যেহেতু শিক্ষার্থীদের জন্য আমি এককভাবে স্বাধীনভাবে স্বতন্ত্রভাবে কাজ করার সুযোগ চাই, এই কারণে আমি স্বতন্ত্রভাবে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছি।